হরে নাম হরে নাম হরে নাম কেবলম কলা নাস্তি নাস্তি হরে কৃষ্ণ কৃষ্ণ ভগবতী উপেশ বাঞ্ছা কলকদর্বশ্চ সিন্ধুভয়বত পতিতানাং বৈষ্ণবেভ্যো নমঃ তত্ত্বকাঞ্চন গৌরাঙ্গী বৃন্দাবনেশ্বরী শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ উপস্থিত সুধী সজ্জন মণ্ডলী, উপস্থিত আছেন আমার মাতৃমণ্ডলী। সর্বপ্রথমই সবার শ্রী চরণে আমার শত সহস্র ভূমিষ্ঠ প্রণাম গ্রহণ করিবেন। হরে কৃষ্ণ। আজকে যারা বা যাহার উদ্দেশ্যে যারা প্রচেষ্টায় আজকের সেই আয়োজন করা হয়েছে, অবশ্যই তারা সৌভাগ্যবান। ভগবানের আবির্ভাব তিথি উপলক্ষে আজকের সেই অনুষ্ঠান। হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে আজকের সেই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সবাই এখানে এই মনোরথে এসেছেন যে ভগবানের দুই একটি কথা আমরা শ্রবণ করব, কীর্তন করব, তাই তো? হরে কৃষ্ণ। তাই সবাইকে আমি প্রণতি জ্ঞাপন করে বলছি যে আপনারা যে মনোরথ পূর্ণ করতে পারবো তা সম্ভব নয়, কারণ আমি আমার শরীরটা অসুস্থ, অত্যন্ত আমি অজ্ঞ, যা বলার মতো আমারও সেই অভিজ্ঞতা নেই। তো যাই হোক, যতটুকু সম্ভব হয় আমরা ভগবানের যতটুকু কৃপা হয় সামান্যটুকু শ্রবণ করে, রাত্র তো অধিক হয়েছে, শ্রবণ করে আমরা বিশ্রাম নেব। হরে কৃষ্ণ। তো আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আজকের যে অনুষ্ঠান, ভগবান কেন এই দরদামে আসলেন বা আসার কারণটা কি? ভগবান তো এখানে আসার প্রয়োজন নেই, তো ভগবান আসলেন এর জন্যই ভগবান পরিষ্কার ভাবে বলেছেন। তো আমি তো আর সেই মূর্খ ব্যক্তি, আমি শ্লোকটা সুন্দরভাবে বলতে পারব না। ভগবান আসছেন এখানে দুষ্টকে দমন করার জন্য, সাধুদেরকে রক্ষা করার জন্য, ধর্ম প্রতিষ্ঠিত করার জন্য, আর অধর্মকে বিনাশ করার জন্য, তাই না? এটা তো তাই বলেছে। হরে কৃষ্ণ। যে অধর্মে প্লাবিত হয়ে গিয়েছে এই ধরাধাম, এর জন্য অসুরদেরকে বিনাশ করার জন্য আর সাধুদেরকে রক্ষা করার জন্য ভগবান আবির্ভূত হইতে বাধ্য হয়েছেন।
ভগবানের এত দায়িত্ব, ভগবানের এত দায়িত্ব। দেখেন কেন ভগবান আসার কি প্রয়োজন। একটা সন্তানের যেতটুকু দায়িত্ব পুত্রর প্রতি ভগবানের, আমরাও ভগবানের সন্তান, সবাই সবাই সমান। তো ভগবান দেখছেন তারা, ওরা ভগবানের ভক্ত যারা, তারা ভগবানের অভক্ত যারা তারা নয়। হরে কৃষ্ণ। এই জন্য বলছেন আমি সাধুদেরকে রক্ষা করার জন্য, অসাধু যারা তাদেরকে বিনাশ করার জন্য আবির্ভূত হয় যুগে যুগে, খালি এই যুগে নয়, প্রত্যেক যুগে যুগে ভগবান আসেন। কেন? ধর্ম রক্ষা, ধর্ম রক্ষার জন্য, ধর্ম স্থাপনা করার জন্য, অধর্মকে বিনাশ করার জন্য। হরে কৃষ্ণ। তো কিভাবে আসলেন? সাধারণ মানুষের মতো উনি জন্মগ্রহণ করেছে? অপ্রাকৃত, এটা বোঝা বড় বিষম দায়। হরে কৃষ্ণ। এটা বোঝা অত্যন্ত জ্ঞানেরও প্রয়োজন। তো যাই হোক, এর আগে তো অনেকেই আমরা অনেকদিন শুনেছি আসবেন। আর কি কোথাও জায়গা ছিল না? আর কি কোথাও কোনো নারী ছিল না যে তার ঘরে গৃহে যাবেন? এই দৈবকীর গৃহে কারাগারের মধ্যে আসলেন কেন? হরে কৃষ্ণ। এর আগে তো কারাগারে বন্দী ছিলেন। দৈবকী বসুদেব এসেছিলেন কংসের কারাগার, সেখানে কেন আসলেন? এটা ভগবানের লীলা, অপ্রাকৃত লীলা। তো যাই হোক, আসলেন যখন, এগুলা বলে লম্বা হবে, শেষ করা যাবে না। অনেক অনেক প্রহরীরা ছিলেন, অথচ সেখানে তাদেরকে এমন ভাবে তালাবদ্ধ দিয়ে রাখা হয়েছিল, আপনারা অনেকখানি শুনেছেন। শিকল পরানো ছিল, তালাবদ্ধ দেওয়া ছিল। ভগবান যখন আবির্ভূত হলেন, সাথে সাথে ভগবান আসার সাথে সাথে সব ভগবানের কৃপাতে, ভগবানের ইশারায় সেটা হয়। যত প্রহরীরা ছিল, উনিরা যত প্রহরীরা ছিল, পাহারাদার যারা ছিল, সবাই নিদ্রায় নিয়োজিত হয়েছে। কেউ আর পাহারাদের দিবে, ওরা যে দেখবে তাই আর ছিল না। ভগবানের কৃপাতে ওরা সব অচেতন হয়ে পড়ে আছে। যা তালা শিকল সব ছিল, সব জোরে পড়ে গিয়েছে। বসুদেবকে বলা হয়েছে তুমি এখন বৃন্দাবনে চলে যাও। হরে কৃষ্ণ। সেদিন রাত্রে ঝড় বৃষ্টিও হয়েছে। হরে কৃষ্ণ। তো এই একটুকু সময়ের মধ্যে কংসের এই কারাগার থেকে বৃন্দাবনে যাওয়া আসা, যমুনা পাড়ি দেওয়া যাওয়া কি সম্ভব? ভগবানের যে অপ্রাকৃত লীলা সেখানে চলে গিয়েছে। আচ্ছা, এর আগে একটু কথা আমরা জানতে চাই, ভগবান আসা পূর্বে একজন তো জানলাম মহামায়া এসেছিলেন সপ্তম গর্ভে, স্থানান্তরিত হয়েছেন। বলরাম ছিলেন, ওকে দিয়ে স্থানান্তর করেছিলেন মহামায়ার মাধ্যমে, যুগমায়ার মাধ্যমে। মহামায়া মহামায়া, হরে কৃষ্ণ, ভুল হবে। আর অষ্টম সন্তান হলেন ভগবান শ্রীকৃষ্ণ। এর আগে যার 6 জন আসলেন, তারা কারা ছিলেন? তারা কি মহাপাপ করেছিল, জন্ম নিয়ে মৃত্যুবরণ করলো? ওরা কারা? কেন? আমরা অনেকেই বলে থাকি এটা থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন, এটা নিয়ে আর শিক্ষা নেওয়ার প্রয়োজন। অনেকেই আমরা জানি এরকম বলে যে ধর্ম কর্ম হরিনাম কীর্তন করে জপ করে নিরামিষকে লাভ কি? আর কি হচ্ছে? আমরা যে কিচ্ছু করছি না, ভালোই তো চলছি, আমাদের তো রোগ পীড়া সমস্যাও নাই।
বলে না কৃষ্ণ ভক্ত যারা এখন কষ্ট হচ্ছে বেশি, রুগে টুগে পড়িয়া মরে, হ্যাঁ, আর যারা এইসব কিচ্ছু করছে না, আমরা তো ভালো আছি, এগুলো করার প্রয়োজন। ওরা ভাবে এখানেই যা করতেছি এখানেই শেষ। নাস্তিক, পর জন্ম তারা বিশ্বাস করে না, পূর্ব জন্ম তারা বিশ্বাস করে, যার কারণে বলে আমি ভালো কর্ম করতাম এর জন্য আমি ভালোভাবে চলতে পারতাম, হ্যাঁ, আর যদি খারাপ কাজ করতাম তাইলে আমার এই সমস্যা হয়তো, আমি ভালো না কর্ম না করলে আমি সুস্থ আছি কিভাবে? কিন্তু এটা যে পূর্বজন্মের ফল ভোগ করতেছে সেটা সে বুঝতেই পারে না, সে মূর্খ। শাস্ত্রে বলছে, হরে কৃষ্ণ, এটা দেখবেন পরে বলছি। তো ওরা 6 জন আসলো কেন? ওরা তো পাপ করলো না, তাহলে এটা মৃত্যু হলো কেন? এরা এই জন্য গর্ভ থেকে আসার আগে পাপ করবে, আবার করবো, করার কোনো সুযোগ আছে? তাইলে যারা এই কথা বলে যে পাপ করছে এলাই মরছে, অনেকে তো বলে যে তো পাপ করছে এলাই সবাই মরছে, এরা তো পাপ করার সুযোগই পাইল না, তাহলে এরা মরলো কেন? পূর্ব জন্মের কর্মফল ভোগ করার জন্য তারা আসছে, আসা মাত্রই তারা মৃত্যুবরণ হয়েছে। ওরা কারা ছিল এটাও জেনে এলাম। ওরা ছিল ব্রহ্মার মানস সন্তান 6 জন। কেন জানো? সেটাও বলা নিষেধ আছে, হরে কৃষ্ণ, সব জায়গায় বলা যাবে না। এর জন্য এই ইস্কনের প্রতিষ্ঠাতা প্রভুপাদ যিনি, উনি বলেছেন মেয়ে যদি উপযুক্ত হয় তাহলে পিতার সাথে ও এক বিছানায় শুইতে পারবে না। পরিষ্কার সেটাও লেখা আছে। কেন জানেন? কারণ মনিরও মন হরে যায়। ওরা ব্রহ্মার মানস সন্তান, শাস্ত্র থেকে বলছি, মনের কথা নয়, হরে কৃষ্ণ। ব্রহ্মা তার নিজ কন্যার উপরে আসক্তি হয়েছিলেন, পুত্ররা দেখিয়ে হাসছিলেন, অভিশাপ দিয়েছিলেন। হরে কৃষ্ণ, সামান্য বললাম, আপনারা জেনে নিন, যত জ্ঞানী গুণী আছে তাদের কাছে এর জন্য অভিশাপ দিয়েছিলেন, এর জন্য ওরা আসতে হচ্ছে। আর কৃষ্ণের উচিষ্ট গ্রহণ করে উদ্ধার হয়ে গিয়েছে। আপনারা বলবেন কৃষ্ণের উচিষ্ট কিভাবে? কৃষ্ণ আসার আগেই তো তারা মরে গেল না, মরে যাওয়ার পরে যখন সন্দীপনী মণি এখানে কৃষ্ণ বলরাম শিক্ষার জন্য গুরু গৃহে ছিলেন, এখান থেকে আসার সময় যে বলছিলেন দক্ষিণা দেওয়ার জন্য, হরে কৃষ্ণ, অনেকে কি বা জানেন? ওরা বলছিলেন কি দক্ষিণা চান আপনি? তখন তারা চাইছিলেন যে তারা জানতে পেরেছে উনি যে স্বয়ং ভগবান এসেছেন। জানার পরে ওরা দিয়া নেই বসতে, উনি কি একরকম মনি নাকি? বুঝতে পারে উনিকে, বলছেন আমরা কিছু চাই না, আমার একটা সন্তান ছিল সেটা মারা গিয়েছে, সেই সন্তান চাই। ভগবান কি অসম্ভব কিছু আছে নাকি? ভগবান তো খুব সব অসম্ভবই সম্ভব করতে পারেন। উনি ওই সন্তানকে সেখান থেকে ফিরিয়ে এনে দিয়েছিলেন। যখন অনেক পরে আরেকটি ঘটনাক্রমে, আমি মধ্যে বলতেছি, হরে কৃষ্ণ, অনেক পরে যখন খবর জানলেন দৈবকী এবং বসুদেব উনার পুত্র সন্দীপনী মণি অনেক আগে মারা যাওয়া সন্তানকে এনে দিয়েছেন, মা এসে সেটাও চেয়েছেন যে কৃষ্ণ তুমি আমার ওই 6 পুত্রকে এনে দাও। হরে কৃষ্ণ, অনেক লম্বা ঘটনা, সেটা মহাভারতে আছে। এনেছিলেন, ওরা গিয়েছিলেন, অর্জুনকে নিয়ে গিয়েছিলেন, গিয়ে সেখানে থেকে এনে মাকে দিয়েছিলেন। ওরা আসার পরে মার স্তন থেকে
দুগ্ধ ওদের মুখে গিয়ে পড়েছিল। ওরা পান করেছে, করার পরে ওরা মুক্ত হইয়া আবার সেই স্বর্গে চলে গিয়েছিল। হরে কৃষ্ণ। ওই হলো কৃষ্ণের উচ্ছিষ্ট, যে মা আগে কৃষ্ণ আগে মার স্তন পান করেছেন, ফটে তারা আইয়া আবার এই মার স্তনের দুগ্ধ খাচ্ছেন, সেটা কৃষ্ণের উচ্ছিষ্ট হচ্ছে না? এই উচ্ছিষ্ট খেয়ে তারা, হরে কৃষ্ণ, উদ্ধার হয়ে গিয়েছে। তো যাই হোক, ভগবানের অপাকৃত লীলা সেটা বোঝা অত্যন্ত জ্ঞানের প্রয়োজন। আর যদি কারো প্রতি ভগবানের প্রতি বিশ্বাস থাকে না, আমি কানে বসেছি সাধারণ মানুষ, যদি আমার প্রতি আপনারা শ্রদ্ধা থাকে না, বিশ্বাস থাকে না, ভক্তি থাকে না, আমার প্রতি বিশ্বাস না থাকুক, ভক্তি থাকুক না, ঠিক আছে, কিন্তু আমার কথার প্রতি যদি থাকে না, এখানে বসারও প্রয়োজন নেই, কোনো পরিবর্তন হবে না। অথচ যদি আমি আসলে ধর্মের কথাই বলে থাকি আর আপনি অবহেলা করেন, তাইলে অপরাধ হবে, সেটা শোনারও প্রয়োজন নেই। আমি সেদিন বলেছিলাম যে আমরা মুখে যা বলি কাজে তা নেই, কি করবে অনুষ্ঠান করে? যারা ছিল সেদিন মিটিং এ, ওরা তো কেউই কানে নেই, একজন আছে। হরে কৃষ্ণ। কালকে অনুষ্ঠানে করার কথা ছিল, আজকে যে কিভাবে কেন আসলো সেটাও জানি না। সেদিনের কথাটা আসছিল, এরপরেও দিন আরেকটা পঞ্চায়েত ছিল, সেখানে কথাটা আসছিল যে মানুষের যে ছাড়া দিবে, তো দিতে মানুষের সেরা করে বলে, কেন বলে তারা পরের দিন উপবাস করবে, যে তারা সাদা কেনে দেবে। আমি বলছিলাম এখানে তো কোনো প্রসাদের আয়োজন নয়, যেন পরের দিন প্রসাদ যখন খাইবো না, তবে সাদা দিয়ে কি করবো? কারণ শুধু অনুষ্ঠানটা করা হবে, প্রসাদ যখন না, শুধু অনুষ্ঠানটা করা হবে। আর উপবাস তুমি আগের দিনেই করো বা পরের দিনেই করো, অসুবিধা নাই। তুমি পরের দিন কোথায় করো, যারা করে করবে। তো সেদিন আর কিছু বলা হলো না, আর কালকে আবার এটা বাতিল করে, এটা যে হয়েছে আসলে আমি জানি না। যাই হোক, করুক, তার অসুবিধা নেই, এটা আমার কোনো দুঃখ নেই। কিন্তু দুঃখ এটাই, বিধিহীন ভাবে কোনো কর্ম করাটা সাফল্য হয়, বিধি মতো করতে হয়, শাস্ত্র মতে করতে হয়। বৈদিক শাস্ত্র যা, এত সাহস আমার নেই। এখান থেকে গিয়ে সাধু বলছে তুমি আসো ভগবানকে স্নান করাও, আমি বলছি এত সাহস আমার নেই। কেন? ভগবানকে স্নান করানোর মতো যোগ্যতা আমার হয়নি, আমি পারবো, আমার দ্বারা সম্ভব নয়। হরে কৃষ্ণ। স্বয়ং ভগবানকে স্নান করানোর মতো যোগ্যতা অর্পণে করতে হবে। রামাচার্য হরিদাস, উনি 3 লক্ষ নাম জপ করতেন, কি জানা নেই তোমার? উনি পুরীধামে গণিজা মন্দিরের সামনে যেতেন না, উনি জগন্নাথকে দর্শন করার জন্য যেতেন না। মহাপ্রভু কত অনুরোধ করতেন, বলেন না গো, আমি অস্পৃষ্ট পামর, আমি একজন অস্পৃষ্ট পামর, জগৎকুলে জন্ম, আর এখানে কত বড় বড় পণ্ডিত কল, তাদের সাথে তো আমার সাথে আমার স্পর্শ হয়, তারা সব অপবিত্র হয়ে যাবে, আমি যাবো না। হরে কৃষ্ণ বলেছিলেন সে কথা। হরে কৃষ্ণ। নিজেকে তো পণ্ডিত বলে দাবি করা সম্ভব না। ভগবান তাকে নামাচার্য হরিদাস দিয়েছিলেন, নামের আচার্য উনি। হরে কৃষ্ণ। এত সাহস ভালো নয়, সাহসটা কিছু কম রাখাই ভালো। ভগবানকে এই করলে যে আমি ভগবানকে পেয়ে যাব, মন হচ্ছে আসলে মন। ভগবান কোথায় থাকেন? বৃন্দাবনে থাকেন, নবদ্বীপে থাকেন, পুরীধামে আছেন, আর কত তীর্থস্থানে বলবো না, বৈকুণ্ঠে আছেন, কোথায় তো নাই, আপনার মধ্যে আছেন, আপনার মধ্যে আছেন, আমার মধ্যে আছেন। ভগবান সেখানেও নাই, ভগবান সবার হৃদয়ে বিরাজমান।
তো বিরাজমান জাগ্রত করতে হবে, এই দেহ মন্দিরটা সাজাতে তো হবে, দেখতে হবে, দর্শন করতে হবে ভগবানকে। সেখানে ভগবান নেই, ঠাকুর ঘরেও ভগবান নেই, ভগবান আপনার মধ্যেই আছে। যদি সেই হৃদয় মন্দিরটা পরিষ্কার করতে পারো, ভগবানের বসার স্থান সুন্দরভাবে সাজাইতে পারো, ভগবান আপনি আপনার হৃদয়ে বসবেন। হরে কৃষ্ণ। আর না হয় ভগবানকে তুমি কোথাও পাবে না, সেটা শাস্ত্রে পরিষ্কার পাবে। আসলে আগে ভগবানকে ভজনা করার মতো একটা সবকিছু সবকিছু করতে হলে সবের আগে কি করতে হয়? যে কোনো কর্ম করতে হলে প্রস্তুতি নিতে হয়। সেই প্রস্তুতিটা হচ্ছে আসল। তোমার দেহটাকে আগে প্রস্তুতি নিতে হবে, আর না হয় তোমার দেহ শুদ্ধ হবে কিভাবে? তোমার দেহটাকে আগে শুদ্ধ করে নিতে হবে। ভগবানের নাম গুণগান করতে হলে আমরা যে আসক্ত, কোনটার উপরে আসক্ত আমাদের বেশি? অনেক সাধুরই দেখতেছি, আমিও সেই রকম অনেক অনেক নাম জপ করি, এই করি সেই করি, কত অনুষ্ঠান করি, কিন্তু আমার পরিবর্তন হচ্ছে না কেন? পরিবর্তনটা তো হলো না। নাম তো জপ করে যাইতেছে, হরে কৃষ্ণ, কারণ হচ্ছে না, সে হবেও না, হচ্ছে না, হবেও। হরে কৃষ্ণ। নাম যে আমরা শুরু করেছি সেটা ভগবানের কৃপা পাওয়ার জন্য জপ শুরু করেছি। জপটা যদি আমাদের মনের মতো করে নেই না, লোক দেখানোর মতো করে নেই, ভগবানের কৃপাও হবে না। লোক দেখানোর মতো মনে করে নেই যে আমি নাম জপ করি, এই করি সেই করি, ধর্মকর্ম অনেক কিছুই করি, এতে তোমার ভগবানের কৃপা লাভ হবে না। হরে কৃষ্ণ। তাই কিভাবে করতে হবে? ভগবানের প্রতি আসক্তি থাকবে না অন্যদিকে তোমার আসক্তি? আমি তো দেখছি আমার আসক্তিটা অন্যদিকেই বেশি, অর্থাৎ সংসারের দিকে আমার আসক্তি বেশি। ভগবানের সাধন ভজনে কোনো আসক্তি নাই, সেটা একমাত্র স্বাভাবিকভাবে আছে, সবাই করে, আমিও করি। সেটার দৃষ্টান্ত কি? হরে কৃষ্ণ। ঘুম তো উঠলাম, প্রাতঃ সময় উঠলাম, উঠে আমার কোনো, আপনারা কেউ কারো উপরে কথাটা নিয়ে মনে করবেন না আর ভাববেন না। অনেক মানুষ দেখেছি যে উঠে সারাদিন শুধু একমাত্র ওই উদ্দেশ্যে নিয়ে আছি, হ্যাঁ, সংসারে কিভাবে দুটি টাকা আরো আয় করা যায়। হ্যাঁ, সব সময় আমি সকাল প্রাতঃ সময় থেকে উঠে সারাদিন শুধু এইটাই নিয়ে আছি, সংসারে কিভাবে আরো টাকা উপার্জন করা যায় সেই চিন্তা নিয়ে আছি। আর সন্ধ্যার পরে আর না হয় কোনো সময় পারলে করলাম, না পারলে নাই, জব করলে করলাম আর না করলে নাই।